আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলো বাগানে চলে এসেছি আমি। তো কিছুক্ষণ আগে হয়তো বৃষ্টি হয়েছিল, যেন স্লিপ, প্রচুর স্লিপ। আমি তো খুব সাবধানে আসছি। গাছে দেখতে এসেছিলাম, দেখতে পাঠিয়েছিল যে হচ্ছে কাঁঠাল আর আছে কি না। তো আমি সেটাই দেখতে এসেছি। তো খুব সাবধানে সাবধানে পা ফেলছিলাম যাতে পড়ে না যায়। তো আমি দাঁড়িয়ে দেখছি যে এখনো দুটো কাঁঠাল আছে, দুটো কাঁঠাল আছে। তো আমি এটা দেখে আসলাম। তো এটা আমি বাড়িতে চলে এসেছি, এসে আবার বলেছি যে দুটো আছে। তারপর ছাদে চলে এসেছি সবজির খোসা ফেলতে। তো আমি আর আম্মু এসেছিলাম ছাদে। তো সবজির খোসা ফেলার পরে তারপরে এসে দেখছি, হঠাৎ দেখছি যে ফুল, দেখো। দেখেই আমি কি হলো এটা, আগের দিন ফুল ফুটে গেছে, অথচ আমরা জানতেই পারিনি। আসলে আগের দিন ছাদে আসিনি, খেয়াল করা হয়নি। দেখো ফুল ফুটে গেছে। তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আমার তো এতটা খারাপ লাগছিল। তো সবসময় তোমাদের সাথে শেয়ার করি না, আমার বেশ ভালো লাগে, কিন্তু এটা শেয়ার করতে পারলাম না। এসে দেখছি ফুল ফুটে আছে, কি আর করা যাবে। আর এক দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছিল। তো আমি ছাদটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখছি, দেখো দুটো ফুল নষ্ট হয়ে গেছে। দেখে এতটা মনটা খারাপ হয়ে গেল, বলার কথা না। এখানে মোট 4টে ফুল ছিল, আগে একটা নষ্ট হয়েছে আর এখন এই দুটো নষ্ট হলো। দেখে তো খুবই খারাপ লাগছিল। তো তারপর আবার এগিয়ে যাচ্ছি, আম্মু বলল দেখ ওই গাছেরও আর একটা ফুল ফুল নষ্ট হয়ে গেছে। আমি বলছি কোথায়? তো বলছে নিচের দিকে। তাই নিচের দিকে দেখো, এটাও নষ্ট হয়ে গেছে। তো এই ফুলগুলো নষ্ট হলে না খুবই খারাপ লাগে। তো কি আর করা যাবে। তো আম্মু বলল বেকার ওটা রেখে তো আর লাভ নেই, ওটা তুলে নে। তো আমি এটা তুলে নিলাম, যাতে পাশের ফুলটার কোনো অসুবিধা না হয়, নষ্ট না হয়। তো আমি এটা তুলে নিচ্ছিলাম। প্রথম তো তুলতে পারছিলাম না, তারপর আবার টেনে ছিঁড়ে নিলাম। ওর সঙ্গে একটা কাঁটা পড়েছে, সঙ্গে সঙ্গে মেয়ের মধ্যে দিয়ে দিয়েছি। বলা যায় না, কাঁটাটা পায়ে হয়তো ফুটতে পারে, ওই জন্য। তারপর এই গাছে এসে একটা ফুল দেখো তুলে নিলাম, আর এইটাও তুলে নিলাম। মোট 3টে। খুবই খারাপ লাগছিল, কিছু করার নেই, সব ফুল তো আর টিকবে না, সব ফুল টিকবে না। তো কি আর করব, খুব খারাপ লাগছিল। তাই আমি ওইদিকে ছাদে এসেছি, ছাদে এসে এবার ফেলে দেবো, কারণ এইগুলো রাখলে না পিঁপড়ে লেগে যায়, ওই জন্য আমি ফেলে দেবো একেবারে। তো আমি ফেলে দিচ্ছি, দেখো। তারপর দুপুরবেলা আম্মু ডাকলো যে খাওয়া দাওয়া করে নে। তো আমি চলে এসেছি নিচে। তো দেখো নিচে চলে এসেছি। তো আম্মু ওইদিকে ভাত খুলে দিয়েছে। তো আজকে এসে দেখছি আম্মু ডিম ভাজা করেছিল, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করেছিল। আর ভেন্ডি ভাজা করেছিল। ভেন্ডি এইভাবে আম্মু ভেন্ডি ভাজে, একদম কোনো নাল থাকে না। আর আমার খুবই ভালো লাগে ঝরঝরে ভেন্ডি ভাজা। আর চিকেন, দেখো চিকেন বল করেছিল, চিকেন কোপ্তা বলি আমরা এটাকে। তো আর এখানে হচ্ছে সবজি আর মাছ রান্না করেছিল, সবজি আর মাছ রান্না করেছিল। আর করেছিল যে ডাল, মসুরির ডাল রান্না করেছিল। দেখো মসুরির ডাল রান্না করেছিল। তারপর এবার আমি খাওয়া দাওয়া করব। তাই আমি একটু এগিয়ে এসেছি। তারপর প্রথমেই আমি আগে আমার পছন্দের ভেন্ডি ভাজা দিয়ে খাবো। ওই ভেন্ডি ভাজা না, অনেকে ভেন্ডি ভাজা না নাল নাল থাকে, আমার ওরকম ভালো লাগে না। একদম শুকনো শুকনো করে আম্মু ভেজেছে তেল দিয়ে, খুবই ভালো লাগে। আগে আমি ছোটোবেলায় খেতাম না, কিন্তু এখন আমার প্রচুর প্রিয় হয়ে গেছে ভেন্ডি ভাজা। তা আম্মুকে আমি বলছি একটু ঝাল হয়ে গেছে আজকে। আম্মু আর আমি খাওয়া দাওয়া করছিলাম। দেখো ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার আমি ডিম ভাজা দিয়ে খেয়ে নেব। তো ডিম ভাজা দিয়ে খাওয়া দাওয়া করছি।
তো এইভাবে আমি খাওয়া দাওয়া করছিলাম। আর চিকেন কোপ্তা দিয়ে খাবো। চিকেন কোপ্তা দেখো, তো এইভাবেই আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করা হয়ে গেলে তারপর হঠাৎ করে ঘরে এসে হঠাৎ দেখছি ঝমঝম করে আওয়াজ হচ্ছে। জানলা খুলে দেখছি ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন কখন রৌদ্র কখন বৃষ্টি বোঝাও মুশকিল। তো একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। বিকালবেলা আম্মু কাঁঠাল ভেঙেছিল। দেখো কাঁঠাল ভেঙেছে, কাঁঠালের কালারটা কতটা সুন্দর লাগছে, আর একদম গাছ পাকা কাঁঠাল, খুবই সুন্দর লাগছিল। তো আম্মু লবণ আর লেবু দিয়ে হচ্ছে কাঁঠালটা মেখে এনেছিল, লবণ আর লেবু দিয়ে মেখে এনেছে। দেখো, তো আমি এটাই কি এখন খাওয়া দাওয়া করব। আর কাঁঠালের কি গন্ধ বেরাচ্ছিল, মিষ্টি মিষ্টি গন্ধ, খুবই ভালো লাগছিল। কাঁঠালটা পুরো একদম মিষ্টি ছিল, খুবই মিষ্টি ছিল কাঁঠালটা। তা আমি কাঁঠাল খাওয়া দাওয়া করছিলাম। এইভাবেই কাঁঠাল খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল লেবু দিয়ে, তো খুবই ভালো লাগছিল কাঁঠালটা। আর মিষ্টি ছিল, খুবই ভালো লাগছিল। তারপর শেয়ানি এসে হচ্ছে তরমুজ দিয়ে গেছিল। তো তরমুজটা গাছের তরমুজ, তোমাদের তো আগে তোমাদের সাথে শেয়ার করেছি যে গাছে তরমুজ হয়েছে, সেটাই শেয়ানি এসে দিয়ে গেছিল। দেখো কি পরিমাণে লাল হয়েছে, আর গাছের তরমুজের মজাই আলাদা। তো দেখো আমি এখন তরমুজটা খাবো। কালারটা কত সুন্দর হয়েছে না, লাল একদম। তো আদিল এসেছিল, আদিলকে আমি বলছিলাম নে খা, তো ও খেতে চাইছিল না, বলছে না আমি খেয়েছি আমি খাবো না, এরকম বলছিল। তো আমি খাচ্ছিলাম, খুব মিষ্টি ছিল, বেশ মিষ্টি ছিল, ভালোই ছিল। আমি যে একটা খা, বলছে নো, এরকমই বলছিল। তো খুব মিষ্টি ছিল, আমার তো বেশ ভালো লেগেছে, গাছের তরমুজ বলে কথা। তারপর ভাই একটু বাইরে বেরিয়েছিল, তো আমাদের জন্য দেখো খাবার নিয়ে এসছে। তো তোমরা ভাবছো যে কী নিয়ে এসছে, তো অবশ্যই দেখাবো। দেখো পুরি আর আলুর তরকারি এনেছে, আর সন্ধ্যাবেলা খাওয়াটা একদম জমে গেছে, পুরি আর আলুর তরকারি। তা আমি এটা দিয়ে ডিনার কমপ্লিট করে নেব। দেখো আলুর তরকারিটা কতটা সুন্দর কালার এসছে না। দেখো একটা কাগজের ওপর নিয়ে নিয়েছি পুরিটা। পুরিটাও বেশ গরম গরম ছিল, তো বেশ ভালো ছিল। গরম গরম আলুর তরকারি দিয়ে আর গরম গরম পুরি খুবই ভালো লাগছিল। তো আমি এইভাবেই ডিনারটা কমপ্লিট করছিলাম পুরি দিয়েই।
আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিও কেমন লেগেছে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আদিলও খাচ্ছিল। দেখো আদিলও খাচ্ছিল, ও তো তরকারি দিয়ে খাবে না, কারণ তরকারিটা প্রচুর ঝাল। তো বাচ্চা মানুষ, ওই জন্য ও চা দিয়েই খাচ্ছিল পুরিটা। ও তো বলছিল যে খুবই ভালো হয়েছে, মচমচে পুরি, বেশ ভালো লাগছে খেতে। তো এইভাবেই ও খাচ্ছিল। নেক্সট ভিডিও দেখা হবে।